মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়াকে কঠিন শিক্ষা দিলেন মাননীয় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। মানে এক কথায় যদি বলি যে বিএনপির অবস্থা কিন্তু 12টা বেজে গেছে। কারণ দেখেন, তারেক রহমানকে নিয়ে একটা লজ্জাজনক ঘটনা ঘটেছে যে তিনি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একজন প্রধানমন্ত্রী তিনি ভুয়া ফটোকার্ড দেখে বক্তব্য দেন। এর চাইতে লজ্জার এবং বিব্রতকর পরিস্থিতি কি আছে? ডেফিনেটলি তিনিও লজ্জিত। তিনি বক্তব্যটা দিয়ে আর অনেকবার লজ্জিত হয়েছেন। ফরিদপুরে সয়াবিন চাষ হয় এরকম অনেক কথাবার্তা বলে যখন দেখছেন যে না, তখন কিন্তু তিনি লজ্জিত, তার চোখে মুখে একটা লজ্জার ভাব ছিল। কিন্তু তিনি বলে ফেলেছেন ভুয়া ফটোকার্ড দেখে। মানে আসলে তার অনেক প্রধানমন্ত্রীর বক্তব্য, সব বক্তব্যই স্ক্রিপ্টেড হওয়া দরকার, কিন্তু না, তিনি সব বক্তব্য লিখিত দেন না। তিনি উপস্থিতভাবে কিছু কিছু ফেসবুক চালিয়ে যেসব জ্ঞান অর্জন করেন সেগুলো বলার চেষ্টা করেন, তার প্রমাণ। কিন্তু প্রধানমন্ত্রী পদ এরকম ছেলে খেলা না। হ্যাঁ, বিভিন্ন রাজনৈতিক নেতারা ভুল ত্রুটি করতে পারে, ভুল বক্তব্য দিতে পারে এবং তারা ক্ষমাও চাইতে পারে, কিন্তু প্রধানমন্ত্রীর জন্য এরকম ভুল বক্তব্য দেওয়াটা এটা পুরো জাতির জন্য লজ্জার। এই লজ্জাজনক পরিস্থিতিতে তারেক রহমান পড়েছেন। এটা নিয়ে তুমুল ট্রল হচ্ছে এবং সামনে এটা নিয়ে কত যে রিলস, টিকটক হবে আপনি কল্পনা করতে পারবেন না। আর কোনো ব্যক্তি যখন ট্রলের বিষয়বস্তুতে পরিণত হয়, রিলস করে, টিকটক করে বা নানান এই ধরনের কাণ্ডে জড়িয়ে পড়ে, তখন তার পতন সন্নিকটে এটা বলা যায়। তো পৃথিবীতে বা নিকট অতীতে ট্রলের যুগ চালু হওয়ার পর, বিশেষ করে সোশ্যাল মিডিয়া ট্রল চালু হওয়ার পর, যাকে নিয়ে তুমুল ট্রল হয়েছে তারা কেউ বেশি দিন টিকতে পারেনি। ট্রল মানুষকে ধ্বংস করে অথবা ট্রল ধ্বংসের আলামত। হাসিনাকে নিয়ে ট্রল করার সাহস কেউ পায়নি। একদম শেষ সময় হাসিনা পতনের আগ মুহূর্তে হাসিনাকে নিয়ে ট্রল শুরু হয়েছে, হাসিনা পতন হয়েছে। যেটা তারেক রহমানের জন্য ডেফিনেটলি অশনি সংকেত যে তাকে নিয়ে ট্রল হচ্ছে। হবে, এটা কেউ ঠেকাতে পারবে না। ছোট ছোট বাচ্চারা রিলস, টিকটক বানাবে, তাদেরকে ধরবেন? 18 বছর নিচে ধরবেন? ধরছেন তো, কতজনকে ধরবেন? থামছে না। বিদেশে বসে ছেলেমেয়েরা রিলস বানাচ্ছে, টিকটক বানাচ্ছে। তো এর মধ্যে আমিরে জামাত মরার উপর খাড়ার গা, মানে কাটা গায়ে লবণের ছিটা দিয়ে দিয়েছে। তারেক রহমান এমনিতেই লজ্জিত, বিব্রত, অপমানিত হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন, ট্রলের মুখে পড়েছেন। সে জায়গায় আমিরে জামাত নুনের ছিটা দিয়ে দিয়েছেন। মজা না? কি প্রধানমন্ত্রী মুখ দিয়ে ভুলভাল কথা বের হতে থাকলে বাংলাদেশ লজ্জিত হবে, মানে বাংলাদেশের জন্য লজ্জা। ওই যে ভুয়া ফটোকার্ড দেখে বক্তব্য দেন, মামুনুল হকও এখানে দোলাই দিয়েছেন যে মিথ্যা কথা স্পষ্ট করেছেন মামুনুল হক, যে প্রধানমন্ত্রী যে বলেছেন যে বিরোধী দল নাকি মদের দাম বাড়ায় অসন্তুষ্ট, সিগারেটের দাম বাড়ায় অসন্তুষ্ট, তারা নাকি প্রতিবাদ মিছিল করেছে। মিথ্যা কথা। আপনি ভুয়া ফটোকার্ড দেখে, আপনি এআই জেনারেটেড বা এডিটেড ভিডিও দেখে আপনি বিভ্রান্ত হয়েছে। যে দেশের প্রধানমন্ত্রী এআই ফটোকার্ড দেখে অথবা এডিটেড ভিডিও দেখে বিভ্রান্ত হয়ে পুরো বিরোধী দলকে একদম দেশ বিরোধী বানিয়ে দেয়, তার হাতে বাংলাদেশ নিরাপদ থাকতে পারে না। কারণ তিনি বাস্তবসম্মত ব্যক্তি নন, তিনি উদ্ভট কথাবার্তা বলেন। এই জায়গায় জোরালো বক্তব্য রেখেছেন মামুনুল হক। তিনি বলেছেন আমরা অবশ্যই মদের দাম বাড়ায়, সিগারেটের দাম বাড়ায় খুশি, আরো বাড়ান, নিষিদ্ধ করুন, আমরা এই মদ সিগারেট একদম উঠিয়ে দেন, আমরা তার পক্ষে। অথচ মদ সিগারেট খাওয়ার জন্য নাকি আন্দোলন করেছে জামাত। এই ধরনের একটা বক্তব্য তারেক রহমানের বক্তব্যের সার কথা সরাসরি বলেন নাই। কিন্তু এই যে যারা প্রচার করেছেন বা যারা বিশ্বাস করেছেন যে মদের দাম বাড়লো কেন, সিগারেটের দাম বাড়লো কেন, এর প্রতিবাদে জামাত বিক্ষোভ মিছিল করেছে, এর অর্থ তো তারা এইটা যে এটা যারা খায় তারা যেন শান্তিতে মদ সিগারেট খেতে পারে, সেই পরিবেশ তৈরি করতে চান, তারা যাতে কম দামে বেশি বেশি খেতে পারেন, সেই পরিবেশ তৈরি করতে চায় জামাত। এরকম একটা বিষয় ফুটে ওঠে না? তো দর্শক, প্রধানমন্ত্রী ভুলভাল কথা বলেন। জামাত জোটের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশের অন্যতম আলোচ্য বিষয় ছিল এটা, যে প্রধানমন্ত্রী উল্টাপাল্টা কথা বলেন। শুধু এই ভুয়া ফটোকার্ড দেখে বক্তব্য দেয়া শুধু এটাই না, আবার বাজেটের সমালোচনা কেন করেন এটা নিয়ে প্রধানমন্ত্রী আপত্তি। এটা নাহিদ ইসলাম এই গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে। একটা গণতান্ত্রিক দেশ, সেখানে বাজেটের সমালোচনা করতেই পারে। আর বাজেট মানি না এই কথা বিরোধী দল কোথায় বলেছে? প্রধানমন্ত্রী বলেন যে বিরোধী দল নাকি বলেছে বাজেট মানি না। এখানে মানা না মানার তো কিছু নেই।
বাজেট তো আর মানা না মানার কিছু নেই, বাজেট মানিনি একথাও বলে নেই, বাজেটে ত্রুটি আছে। এখন এই ত্রুটি সংশোধনের জন্য প্রায় 20 দিন সময় পাওয়া যাবে, সংসদে আলোচনা হবে। অতএব এখানে সমস্যাটা কোথায়? তো দর্শক, প্রধানমন্ত্রীর মুখ দিয়ে ভুলভাল কথা বের হতে থাকলে বাংলাদেশ লজ্জিত হবে। ভুলভাল কথা এবং অগণতান্ত্রিক কথা, যে বাজেটের সমালোচনা করছে তাতেও প্রধানমন্ত্রী আপত্তি। তাহলে কি তিনি কি চান? ফেসিবাদ চান, যে কেউ একটু শব্দ করতে পারবে না? উত্তর কোরিয়া চান, যে সরকার যা বলবে তা কোনো কথাই বলতে পারবে না, মনে মনেও বিরোধিতা করলে তোমার জেল হবে, এটা চান নাকি? আবার প্রধানমন্ত্রী বলেছেন যে সেই যুগ আর আসবে না যে কোনো কথা কেউ ফেসবুকে কিছু বললেই তাকে ধরে নিয়ে যাওয়া হবে। অথচ প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর ওই দিনেই স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে কি কোন বাচ্চা একটা ছেলে কি ফেসবুকে লিখেছে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। দর্শক, বিরোধী দলের নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রীর মুখ দিয়ে ভুলভাল কথা বের হতে থাকলে বাংলাদেশ লজ্জিত হবে। জামাতের আমির বলেন, ফাঁসির মঞ্চকে যারা তুচ্ছ মনে করে তাদেরকে জেলের ভয় দেখাবেন না। এনসিবির নাহিদ ইসলাম বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন এবং আল্লামা মামুনুল হক তারেক রহমানের যে ব্যক্তিগত দুর্বলতা এটা অ্যাড্রেস করেছেন।